হ্যালো ফ্রেন্ড, আজকে আমি খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে দেখাবো বাঁধাকপি রান্না। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব আজকে। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। বাঁধাকপি খুব সরু করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট, আর এদিকে ইলিশ মাছের মাথায় আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম বসিয়ে দেব কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে এইবার আমি ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব। আমি ইলিশ মাছের মাথাটা এপিট ওপিট করে ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলেই আমি রান্না করব। তেলে দিয়ে দিলাম তেজপাতা, ফোড়ন মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, জিরে, গোটা গরম মশলা। এবার লঙ্কা দিগুলো দিয়ে দেব। ফোড়নটা একটু ফুটে উঠলে যে জিরে লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এই দুটোকে একটু হালকা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে একটু ভাজবো। তার মধ্যে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, একসঙ্গেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজ, আলু, লঙ্কা, এটা খুব বেশি ভাজবো না। এই দেখুন, এই পরিমাণে আমি ভেজেছি। এবার এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নেড়ে নেব। সামান্য জল দিয়ে দেবো, নাইলে মশলাটা পুড়ে যেতে পারে। এই যে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেব এবার যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম সেটা খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আগে থেকে আমি বাঁধাকপি সিদ্ধ করিনি। এখানে হলুদ দিয়েছি আর লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মিডিয়াম টু লোয়ের দিকে রেখে ঢাকা দিয়ে দেব। মাঝে এক দুবার আমি একটু নাড়িয়ে দিয়েছি। বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাটা। মাছের মাথাটা দেওয়ার পরে এটাকে ভেঙে দিতে হবে। আপনারা আগেও ভেঙে তারপরে দিতে পারেন, তবে আমি এর মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি। সামান্য সর্ষের তেল দেব এখানে। সর্ষের তেলটা দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, যাতে ইলিশ মাছের গন্ধ আর সর্ষের তেলের গন্ধটা বাঁধাকপির মধ্যে থেকে যায়। এই দেখুন, বাঁধাকপি থেকে সামান্য তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বাঁধাকপি থেকে যখনই তেল ছাড়তে দেখবেন চারিদিকে শুরু করেছে, তখনই বাঁধাকপিটা নামিয়ে নিতে হবে। আর এই বাঁধাকপিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। একবার হলেও এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন। গরমকালেও বাঁধাকপি খুব ভালো লাগবে। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।